করি একটাও দিন দিন না। এগুলো হচ্ছে দিনের অলংকার। মানুষ বিয়ে করে তারপরে বউরে সাজায় না সোনা গয়না দিয়ে, তার বউ নিয়ে এলে সাজাবে করে, কথা হচ্ছে বউ নই সাজাই করে। তা এইরকম আমার নফস যদি পবিত্র হয় তো আল্লাহ পাক আমাদেরকে ওই সেফাতের নূর দিয়ে অলঙ্কৃত করে দেবেন। তখন আমার নফসের সঙ্গে আল্লাহর সেফাত মিশে থাকে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক কেউ সত্য বোঝে না। আল্লাহ কি মিছে কথা কইছেন? মানুষ বোঝে না। আমরা কি বুঝি? নামাজ রোজা হজ যাকাত কলেমা জিকির আজকার দোয়া দুরুদ কোরআন তেলাওয়াত দান সাদকা খয়রাত, এই সমস্ত হচ্ছে দিন। আসলে এর একটাও দিন না, এসব দিনের কাজ। একটা লোক MBA পাস করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যদি ব্যাংকে চাকরি হতো 60,000 টাকা বেতন পাতো, চাকরি হয়নি কেউ পয়সা দেবে? এই ব্যাপারটা ওই রকম। আমরা দিনের কাজ শিখেছি, কিন্তু আল্লাহ পাক যে জায়গায় যায় দিনের কাজ করতে বলেছেন, ওই জায়গায় না যাওয়া পর্যন্ত দিনের কাজ আল্লাহ কবুল করে না। সে জায়গাটা কোথায় জানি না। জানি না, জানি না কেন? এলেম শিক্ষা ফরজ না? 1 নম্বরে আল্লাহ পাক ধরবেন যখন আমি বলবো জানতাম না, এলেম শিক্ষা ফরজ করেছি কেন? এই এক ফরজের শাস্তি ঘেটিয়ে সঙ্গে তারপরে তোমার সাথে কথা হবে, তখন কি উপায় হবে? একটা ফরজ তর করলে 70,000 বছর জাহান নামে পড়তে হবে। এই 70,000 বছর খাইটি আসার পরে আল্লাহ কথা কবেন, পরে এইসব করে নেবেন। তাহলে এখন 1 নম্বরই তো ধরা। আমরা তো সব দিনদার, আমাদেরকে বলা হচ্ছে সঠিক দিনের পরে আসো। আমরা ধারণা করি আমরা দিনদার, আসলে আমরা কেউই দিনদার না। আল্লাহ পাক যে দিনের কথা বলছেন আমাদের ভিতরে সেই দিন নাই। সেই দিন থেকে আমরা বহু দূরে চলে গেছি। কিভাবে গেলাম? সূরা বাকারা 151 নম্বর আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের মাঝ থেকে তোমাদের কাছে রাসূল পাঠালাম, আয়াত নাজিল হলে তেলাওয়াত করে তোমাদের শোনাবেন, অর্থ করবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তোমাদের বুঝাবেন। কতগুলো কাজ! শুধু শোনালি হয়ে গেল? অর্থ করা লাগবে না? ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে না? শোনাবেন, তেলাওয়াত করবেন, শোনাবেন, অর্থ করবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, আমাদের বুঝাবেন। 5টা কাজ, 5টা স্টেপে এই তেলাওয়াতটা কমপ্লিট হবে। যখন কোনো মানুষ রসুলের ডাকে সাড়া দিয়ে, নায়েবের রসুলের ডাকে সাড়া দিয়ে দিনের পথে আসতে চায়, আমল করতে চায়, আল্লাহ তখন বললেন কি, থামো। ওয়ায়ুযাক্কিকুম, আমার রসুল সর্বপ্রথম তোমাকে পবিত্র করবেন। ওই আল্লিমুকুমুল কিতাব, আমার রসুল তোমাকে কিতাব শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন। আমরা কিতাব রসুলের কাছে শিখেছি না গিরিশচন্দ্র সেনের কাছে শিখেছি? বলেন দি। গিরিশচন্দ্র সেনের কাছে শিখেছি। তিনি একজন আলেম ছিলেন, প্রথম তর্জমাকারী হচ্ছে উনি। তারপরে আমাদের দেশের বহু মুফাসসির বেরিয়েছে, সবাই ইন্দ্রা বিদ্বান। নায়েবে রসুল না হলে কিন্তু তার কাছে কোরআন তো শিখতে পারবেন না। আল্লাহ পাক বলছেন রসুলকে কোরআন শিখাতে, রসুলের বর্তমানে সাহাবারা শিখাবেন। সূরা বাকারা 143 নম্বর আয়াত, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, ও সাহাবারা তোমাদেরকে আমি এমন এক সম্প্রদায় হিসেবে কবুল করলাম যারা হবে মাধ্যম, লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদের পরবর্তী যারা দুনিয়াতে আসবে তারা রসুল পাবে না, তোমাদের সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করবে, তোমাদের থেকে তারা কোরআন শিক্ষা করবে, দিন শিক্ষা করবে। তোমরা হইলে নায়েবে রসুল, ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তোমরা রসুলের কাছে তওবা পড়ে রসুলকে সাক্ষী রেখে তওবা পড়েছো। তোমরা রসুল হচ্ছে তোমাদের তওবার সাক্ষী, কলেমার সাক্ষী। তোমরা রসুলের কাছ থেকে কোরআন শিক্ষা করেছো, আর তোমাদের কাছ থেকে কোরআন শিক্ষা করবেন তাবেঈরা। তাহলে আল্লাহ পাক এখানে সিলসিলার নির্দেশ দিয়ে দিলেন, কি দিলেন না? নবীর পরে যে সাহাবা, তারপরে তাবেঈ, আল্লাহ পাক বলে দিলেন না এখানে? তাহলে আল্লাহর কোরআনেই নির্দেশনা রয়েছে সিলসিলার। লাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক এই সত্য বোঝে না। তাহলে আমরা কোরআন শিখেছি আলেমের কাছে, শিখে মুফতি হয়েছি, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, নায়েবে নবীর সঙ্গে সম্পর্ক নেই, আমি হক দিন বুঝি না। তাহলে আমি কি করে দিনদার হইলাম? আগের আয়াতটা মনে রাখবেন। তাহলে নবী আমাদেরকে কোরআন শিখান নাই, নায়েবে নবী শিখান নাই, আমরা শিখেছি আলেমের কাছে। আলেমের কাছে শিখেছি কি? নামাজ পড়লে জান্নাত পাবা, তওবা করলে গুনাহ মাফ হবে, রোজা রাখলে সওয়াব হবে, হজ করলে সওয়াব হবে, যাকাত দিলে সওয়াব হবে। এই তো শিখেছি নাকি? তা আমরা আমল করি সওয়াবের আশায়। তাহলে সওয়াবের আশায় আমরা আমল করতেছি, কিন্তু আমার সওয়াব কি হচ্ছে বুঝি? আল্লাহ পাক কোরআনে বলতেছেন,
যে ব্যক্তি প্রকৃত ইমানদার, ফাম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানাহুম ইস্তাবশিরুন, সূরা তাওবা 124 নম্বর আয়াত। যে ব্যক্তি প্রকৃত ইমানদার, সে যখন আমল করবে আমি নেকি দান করবো, সে বুঝতে পারবে। তাহলে আমরা সেই প্রকৃত ইমানদার হই নাই, এই জন্য বুঝতে পারি না নেকি দান করে। এটা একটা দলিল। এখন আমার এই সমস্যা কোথার থেকে সৃষ্টি হয়েছে? আমি কবে থেকে আমি এই পথভ্রষ্ট হয়ে গেছি? আমি তো দুনিয়া আসলাম নিষ্পাপ, আল্লাহর ওই ফিতরাত নিয়ে। আমি পথভ্রষ্ট হয়ে গেলাম কবে? জানতে হবে না? কোনো মানুষ বলতে পারবে না, আল্লাহ বলতে পারবে। আল্লাহ কি বলেন? জাসিয়া 23 নম্বর আয়াত, আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে নফসের গোলামি করে, সে যে শিক্ষা করেছে ওই শিক্ষা অনুযায়ী নিজের বিবেক মতো চলে, বুদ্ধি মতো চলে। নিজের নফসকে আমি যা বুঝেছি তাই করি। আমি হাদিস পড়েছি, কোরআন পড়েছি, হুজুরের কাছে শুনেছি, যা বুঝেছি আমি তাই করি। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এগুলো আমি শুনেছি, কিতাবও পড়েছি, আমি সেইগুলো পালন করি। এর নাম হচ্ছে অত্তাবা হাওয়া, নফসের গোলামি। কথা বোঝা গেল? নফসের গোলামি নিজের গোলামি, আমি যা বুঝি তাই। আল্লাহ পাক বুঝতে কইছেন কার কাছে? রসুলের কাছে। রসুলের বর্তমানে নায়েবে রসুলের কাছে। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম, নায়েবে নবী। হক্কানি আলেম কাকে বলে? ইলমের দুইটি ধারা, জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আসিয়াছে আল্লাহ পাকের পক্ষ হইতে নূর এবং আসিয়াছে কিতাব। এক নম্বরে নূর, নূর দিয়ে আগে কল্পে পবিত্র করো, এরপরে কিতাব অনুযায়ী আমল করো। যে নূর দিয়ে কল্প পবিত্র করে নাই, তার জন্য কিতাব না, আগে তুমি পবিত্র হও। তা না হলে তুমি আমল যদি করো কোনো কিছুই পাবা না, সময় নষ্ট হবে। যে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন সূরা তাওবা 125 নম্বর আয়াত, আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। যে ব্যক্তির কল্প অপবিত্র, অসুস্থ, যত নেক আমল করবে সব গুনাহে পরিণত হবে। তাহলে আমার কল্পকে আগে পবিত্র করার দরকার নূর দিয়ে, তারপরে আমি আমল করলে আমল কবুল হবে। তো সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি নফসের গোলামি করে, সে যা বোঝে তাই করে। আমার রসুল থেকে অথবা নায়েবে রসুল থেকে সে কোনো সাজেশন নেয় নাই। এইভাবে যে আমল করে তার নাম হচ্ছে অত্তাবা হাওয়া। আবার আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। মানিত্তাখাযা ইলাহা, ইলাহা মানে হচ্ছে নফস। ইলাহ মানে আল্লাহ, আমরা বলি না ইলাহ মানে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। যে আল্লাহর হুকুম মানে না, কিতাবে যা পাইছে নিজের বুদ্ধি মতো চলে, ইচ্ছে মতো চলে, নিজের জ্ঞানকে প্রাধান্য দেয়, এই ব্যক্তিকে বলা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিহি। আল্লাহ পাক তার ইলমকে ভ্রষ্ট করে দেন। আপনি একটা হেরিকেন নিয়ে রাত্রিবেলায় বেরোইছেন, অন্ধকার রাত, বাড়ি যাবেন, বাতাস হেঁটে ঝাপটা মারিছে, হেরিকেন নিভে গেছে। এখন আপনি রাস্তা দেখতে পারবেন? তাহলে এখন আপনি কি হয়ে যাবেন? যেদিক যাবেন না চিনতে পারে আড়াই যাবেন, নাহলে ড্রেনে বাড়ি খাবেন, নাহলে গাছে বাড়ি খাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। আসল পথ আপনি পাবেন না। আপনি মনে করতেছেন এইদিক রাস্তা যায়, পড়লেন খাদে, এইদিক রাস্তা যায়, বাড়ি খেলেন গাছে। এরকম হয়ে যায় না মানুষ? সঠিক পথ পায় না, মনে করে এই দিক ভালো, যায় বাড়ি খায়। এইরকম যাদের এলেম থেকে আল্লাহ নূর তুলে নেয়, ওদের এলেম হয়ে যায় মুর্দা। মুর্দা মানুষ যেরকম, মুর্দা লাশ কারো উপকার করতে পারে? তো এইরকম এলেম যখন মুর্দা হয়ে যায়, তখন এই এলেম কিন্তু তার কোনো উপকারে আসে না। তার কারণ যার কল্প অপবিত্র হয়ে যায়, তার থেকে নূর চলে যায়। এই নূর, এই কোরআনের নূর যদি গ্রহণ করতে হয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওয়াকিয়া 79 নম্বর আয়াত। কোনো অপবিত্র লোকের ভিতরে এই নূর প্রবেশ করে না। তার কল্পকে আগে পবিত্র করতে হবে, তারপরে সে নূর পাবে। বোঝা গেল? অক্তামা আলা আসামিহি ওয়া কলবিহি, তার এলেমকে আল্লাহ ভ্রষ্ট করে দেন, তার কলবে আল্লাহ সিল মেরে দেন, তার অন্তর্কর্ণে সিল মেরে দেন। ওয়াজালা আলা বাসারিহি গিশাওয়া, তার অন্তর্দৃষ্টির সামনে পর্দা দিয়ে দেন। তাহলে কি হলো? ছোটবেলায় আমি যখন দোলনায় খেলা করতাম, মুরব্বীরা কি বলতো? ফিরিস্তার সাথে খেলতেছে। তাহলে আমি তখন ফিরিস্তা দেখতাম, চোখ বন্ধ করে হাসে, খেলে, পা উছুড়ে হাসেন, হাসে না ছোট বাচ্চারা? তো ফিরিস্তা দেখে, তারা তাদের অন্তর্দৃষ্টি খোলা থাকে, তার অন্তর্কর্ণ খোলা থাকে, তার ওই কল্প খোলা থাকে। এখানে হাত দিলি টাস টাস করে বাড়ি মারে বোঝা যায়, মাথার তলু হাত দিলি টাস টাস করে চলতেছে বোঝা যায়। সব লতি হোক তার সসাল আসমানি নূরের কারেন্ট তার ভিতরে ছিল। গুনাহ করার কারণে আল্লাহ পাক এই নূরকে তুলে নিয়েছেন, তার এলেমকে ভ্রষ্ট করে দিয়েছেন, কলবে সিল মারিছেন, কানে সিল মারিছেন, চোখের সামনে পর্দায় দিয়ে দিয়েছেন। এই অবস্থায় যে চলে গেল, তার পরিণতি কি? সূরা আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কথা না বলি, ওয়ালাকাদ জারা কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি প্রতিপালন করতেছি রিজিক দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে,
জিন আর ইনসান এটা বন্ধ করে দাও, ওটা খুলতে হবে না। জিন আর ইনসান যাদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, তাদের কপালে তাদের তকদিরে আমি জাহান্নামে লিখে রাখেছি। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম তাদের সিল মারা, সত্য উপলব্ধি ক্ষমতা হারিয়ে ফেলেছে। কই আমি সিফটি কার্ড দিতে পেতে ভাই, আমার উপলব্ধি তো আছে। দেহ চলতে গেলে পঞ্চেন্দ্রিয় লাগে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। আপনার একটা যদি বিকলাঙ্গ হয় তাহলে কি বলে? ভঙ্গু বলে না? কি বলে? ভঙ্গু না, না না, ভুলে গেছি নামটা। না, একটা ভালো নাম আছে, পরে শুনে মনে শুনে বলবেন। তা এখন এই যদি প্যারালাইসিস হয়, পায়ে প্যারালাইসিস হয়েছে, পায়ে উপলব্ধি নেই, এখন যদি একজনের টাইনি হয় টেরি হয় না, অবাস হয়ে গেছে। তা এরকম এই দেহ চলতে গেলে পঞ্চেন্দ্রিয় লাগে, প্রতিবন্ধী একটা যদি না থাকে সে প্রতিবন্ধী হয়ে যায়। হ্যাঁ, তো এই কথাটা তো মনে রাখতে পারলে না, আমি ভুলে গেছি, সবাই ভুলে দেবো নাকি? আচ্ছা, এই প্রতিবন্ধী এরকম আমার মানে আমি যে করে আমি এই দেহের রাজত্ব করি। আমি হচ্ছে 10টা লতিফা আছে আমার ভিতরে, ওই লতিফাগুলোর মাধ্যমে ওই লতিফাগুলো যখন বন্ধ হয়ে যায় তখন আমি নিষ্ক্রিয়, তখন আমি সত্য উপলব্ধি ক্ষমতা হারাই ফেলি। কিরকম? সে আসমান জমিনে যা কিছু আমি বলার তসবিহ তাহলিল করে আমার দেহের ভিতরে। এই যে একটা হাত আছে ডাইন হাত, এই শাহাদত আঙ্গুলি খেয়াল করে আমি দেখি আমার যে আল্লাহ তো বলছেন তসবিহ তেলাওয়াত করে, জিকির করে নাকি? দেখা গেল কি করে না। তাহলে সেই আল্লাহ যা বলেছেন সত্য, কিন্তু আমি বুঝিনি, তার কারণ আমার সেই উপলব্ধি ক্ষমতা হারাই ফেলেছি। আলাহুম আইউনুল্লাহ ইউবসিরুনা বিহা, বাচ্চা বয়সে ফিরিস্তা দেখতাম, তাদের সঙ্গে খেলা করতাম, হাসি তামাশা করতাম, জিন শয়তান ভয় দেখাতো, কানতাম। এখন আমি আর কারো দেখি না, তাহলে আমার অন্তর্দৃষ্টিতে পর্দা দিয়া। আগে ফিরিস্তার সঙ্গে কথা বলতাম, আমি বলতাম, সে শুনতো, সে বলতো, আমি শুনতাম। এখন আমার অন্তর্কর্ণে সিল মারার কারণে আমি সেটাও শুনতে পাই না। তাহলে এই সব জায়গায় যার সিল হয়ে গেছে, এই ব্যক্তিকে আল্লাহ পাক বলতেছেন আমি তোর কপালে, আমি তোর তকদির জাহান্নামে লিখে দিছি, তুই জিন হোক আর ইনসান হোক, তোদের আমি জাহান্নাম পূর্ণ করবো। তাহলে জায়গা কোথায় চলে গেছে? এখন এই আয়াত দিয়ে আমরা বিচার করে নিজেকে কাঠগড়ায় দাঁড়ায় বিচার করতে হবে আমি কোথায় আছি। এখন কি আমার বাঁচার দরকার না আমি ভালো আছি? বাঁচার দরকার। তাহলে আমি সেই দিনে নাই, আল্লাহ পাক তাকে দিন বলেছেন, আমি সেই দিনে নাই। আমরা দিন একটা বানায় নিছি, অলঙ্কারের দিন বানাইছি, বউরে না। বউ নেই ঘরে, অলঙ্কার কিনে সাজায় দিয়ে দিছে। অলঙ্কার তো বলতো নিজের ঘরে বউ নিয়ে অলঙ্কার সাজাবে কোন জায়গায়? তো এরকম আমরা আসল জিনিস নাই, অলঙ্কার নিয়ে টানাটানি করতেছি। তো এই যে আমরা দিন থেকে সরে গেছি, এই দিনে আবার ফিরতে গেলে কি করা লাগবে? এই ব্যক্তি যখন ছোট ছিল, 12 বছর বয়স হয়ে গেলে তখন ফিরিস্তা আইছে, তার আমল নামা চলে আসছে, তার উপরে আল্লাহর হুকুম মানা ফরজ হয়ে গেছে। এই সময় সে যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এইভাবে আল্লাহ পাক তার উপরে অভিশাপ দিয়ে দেন। 4টে জায়গায় অভিশাপ নেমে আসে, তার এলেম থেকে নূর চলে যায়, তার কলবে সিল মারে, তার কানে সিল মারে, চোখের সামনে ভ্রান্তির পর্দা দিয়ে দেয়। তাহলে সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে আমরা 4টে জায়গায় অভিশাপ নেমে আসে। এই অভিশাপ থেকে মুক্তির উপায় কি? আল্লাহর হাবিবের দোয়া আছে না হাদিসে? আছে তো, আপনি পাবেন একটা, ইয়া মুহাত্তাল আকতাম ইফতা কলবি, একটুক, বাকিগুলো বাদ দিয়ে দিয়েছে, আয়াতের সঙ্গে মিল নাই। এখানে আপনি কি করবেন? আল্লাহর হাবিবের সঙ্গে যোগাযোগ করবেন, ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের সঙ্গে তো একটা বাচ্চা, আরগুলো কি করবো? আল্লাহর হাবিব বলে দেবেন, আরগুলো জুড়ে দাও, পূর্ণাঙ্গ করো। তো এখন যদি মনে না যোগাযোগ না থাকে, আপনি এটা ঠিক করবেন কি করে? আলেমরা তো এটা আড়াই ফেলেছে, কোরআনে আছে হাদিসে নাই, তাহলে কি হলো? আল্লাহর হাবিব গ্রহণ করে গেছে? বলেন, গ্রহণ করে গেছে? যায় নাই। যাদের নবী মরে মাটির সাথে মিশে গেছে তার কথা বাদ দেন। যারা সুন্নি, যারা জিয়ারতে বিশ্বাসী, নবীকে পায়, তারা নবীর সঙ্গে এটা ভুলে সমাধান করে নিতে পারবে। কথা বোঝা গেল? তো আমাদের বইতে দিয়ে আছে ওই দোয়াটা, পূর্ণাঙ্গ দোয়া, ওই মারিফত মাকাম বইতে শেষে আছে, যে জায়গায় দোয়াটা দেওয়া কথা ওই জায়গায় আছে, দেখবেন পূর্ণটাই আছে। ইয়া মুহাত্তাল আকতাম মিন ফাদলি ইফতা আকতামে কলবি সামি ওয়া আবসারি ওয়ারযুকনি নূরুন ফি ইলমি ইয়া আরহামার রাহিমিন। এটা তো পূর্ণাঙ্গ দোয়া। আর আছে হচ্ছে শুধু একটা পয়েন্টের উপর, বাকিগুলো কি হবে? ওগুলো বন্ধ থাকবে। তো এই হচ্ছে ঘটনা। এই জন্যই আল্লাহ পাক বলতেছেন নবী তোমাদের কিতাব শিখাবেন, আর শিখাবেন নায়েবে নবী। নায়েবে নবী হতে গেলে নবীর যে গুণ, তাই তো আমার হতে হবে। আল্লাহর নবীর 2টা নাম আছে, অসাধারণ মুহাম্মাদান আবদুহু আর রাসূলুহু। রসুলুর কাছে রেসালাতে কিতাব নাজিল হয়েছে, আমরা কিতাব পড়ে মুক্তি হয়েছি, কিন্তু আব্দুর কাছে কি নাজিল হয়েছে খবর নিতে হবে না?
আমি যদি শুধু কিতাব এলেম অর্জন করলাম কিন্তু আব্দুর এলেম অর্জন করলাম না, তাহলে তো আমি অর্ধেক হলাম। বোঝা যাচ্ছে কথা? আব্দুর এলেম কিভাবে অর্জন করা যাবে? কোথায় গেলে পাওয়া যাবে? আপনার খুঁজে বের করতে হবে, সেখানে কি আপনি আব্দুর এলেম অর্জন করতে হবে। আব্দু আর রসুলের সমন্বয় হচ্ছে নায়েবে নবী। বোঝা গেল? আব্দু আর রসুল দুই সমন্বয় নায়েবে নবী। যে আব্দুর এলেম শিখে নাই, শুধু রসুলুর এলেম শিখছে, সে নায়েবে নবী হতে পারে নাই, সে একজন আলেম হয়েছে, কিন্তু তার দ্বারা মুক্তি আসবে না। সে আপনাকে আমল দিতে পারবে কিন্তু মুক্তি দিতে পারবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে? সঠিক নায়েবে নবী খুঁজে বের করতে হবে। তাহলে এখন আমার কলবে সিল মেরে দেওয়া হয়েছে, অন্তর্কর্ণে সিল মেরে দেওয়া হয়েছে, অন্তর্দৃষ্টিতে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, এলেন থেকে নূর চলে গেছে। তার কলবে সিল মেরে দেওয়া হয়, সে গুনাহগার না নেককার? গুনাহগার। তাহলে গুনাহগারের কলবে সিল মারা হয়। তো এই ব্যক্তির গুনার কারণে কলবে সিল মারা হয়েছে। এই কলবের গুনার কালি হচ্ছে নাপাক। এই ব্যক্তিকে আল্লাহ বলতেছেন ওই কলবের নাম হচ্ছে কলবেন মারিদ। ওয়াম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, যে ব্যক্তি কলবেন মারিদ নিয়ে আমল করবে, তাদের কলব মারিদ, ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, তারা যত আমল করবে সব গুনাহে পরিণত হবে। নামাজ পড়া কি গুনার কাজ? কিন্তু ওই ব্যক্তির জন্যই গুনার কাজ। ওই ব্যক্তির জন্য সর্বপ্রথম হুকুম হচ্ছে আল্লাহর তওবা করে আগে কলব পবিত্র করো। কে করবে? নবী যাক্কিকুম, রাসূল অথবা নায়েবে নবী। এখন সেই কাজটা করে নাই, তার জন্য পরের কাজ না। তোমাকে ভর্তি হও, তারপরে ক্লাসে আসো, পড়াবো তোমার। তুমি ভর্তি হও নি ক্লাসে, বইছো কেন? বেরো, বের করে দেবে না? আমাকে সিট বন্ধ করে রাখিস, আমার লোক আছে, বেরো, তুমি ভর্তি হয়ে আসো। তা এইরকমই ভর্তি না হলে আপনার কোনো আমল এলাও না। তার কারণ কল মূর্ধানি আমল করলে ওই যে সময় নষ্ট করেছি এক কৈফিয়ত দিতে হবে, আর এই যে আমল করেছি আমল কি হবে? গুনাহে পরিণত হবে। তার কারণ হচ্ছে কলবের নাপাকি থাকার কারণে নেকি বদি যা আসে ওই কলবের মাধ্যমে হারে যায়। আর কলব যদি নাপাক থাকে, আপনি আমল করলেই সঙ্গে সঙ্গে কলবের নাপাকির জন্য আপনার আমলও নাপাক হয়ে গেছে। ওই কি হয়েছে? গুনার পাহাড় জমিছে কলবে। আল্লাহ উহুদ পাহাড় সমান গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। হুজুরের দুয়ার সময় কথাটা বলে। আল্লাহ মাফ করবে, তার সূত্র আছে। গুনাহ কবিরা কখনোই নায়েবে রাসূলের শাফাআত ছাড়া, সুপারিশ ছাড়া হবে না, মাফ হবে না। এই জন্য নায়েবে রাসূলের সুপারিশ লাগবে আমাদের জন্য। সাহাবারা পাইছেন রাসূলের সুপারিশ, এই সুপারিশ ছাড়া মাফ হবে না। তার কারণ আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছেন। কারণ মোবাইল যদি একা একা তওবা পড়ি, সুপারিশ করবে কি? আল্লাহর সঙ্গে আমার সঙ্গে তো ঝগড়া। গুনাহ করেছি, আল্লাহ আমার বাদ দিয়ে দিয়েছে, আমার কলবে সিল মেরে দিয়েছে। এখন সিল না কাটানো পর্যন্ত, তার সঙ্গে বান্দাত সম্পর্ক না হওয়া পর্যন্ত আমার কোনো বন্দেগী কবুল হবে না। কিন্তু এই রাগ ভাঙ্গায় কে দেবে? রাগ ভাঙ্গায় আমার আল্লাহর সঙ্গে মিলাই কে দেবে? আপনি কোনো প্রজেক্টে চাকরি করেন, হয়তো একটা দোষ করেছেন, মালিক সাসপেন্ড করে দিয়েছে। তার এক বন্ধুরই বলেন, ভাই তুই বললেই হবে না, আমি তো খুব কষ্টে আছি। সে যে বললো যে আমি দায়িত্ব নিলাম, ও আর এরকম করবে না, ভাই তুমি ওরা ভর্তি করে নাও। নিয়ে নিল, সুপারিশ লাগিয়েছে না? আপনি একা গেলে ঢুকতে দেবে? দারোয়ানি আউট করে দেবে আপনার। তা এইরকম আপনি আল্লাহ থেকে খারিজ হয়ে গেছেন, বান্দার থেকে। এই খারিজ বান্দাকে আবার এখানে ঢুকাতে গেলে নবী লাগবে, যার কথা আল্লাহ শোনে। নাহলে নায়েবে নবী লাগবে। নায়েবে নবীর কাছে গেলে কি হবে? আমার সাল্লাম রসুল বিজনিল্লাহ, আমি রসুল এর জন্য পাঠিয়েছি। আমার রসুল আমার পক্ষ থেকে সব বিধিবিধান জারি করে, তোমরা অবশ্যই মেনে চলবে। শরীয়তে বিধান মেনে চলা, মনে রাখবেন খুব। 2 নম্বর, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, গুনার কারণে অনুতপ্ত হতে হবে। আমি গুনাহগার, আমি আল্লাহর দরবারে গুনাহগার, পাপী তাপী, স্বীকার করতে হবে। যা উকা, রসুলের দরবারে যেতে হবে। আমরা যাব নায়েবে রসুলের দরবারে। কেউ যদি আগের 2টা পালন করে, নায়েবে রসুল না মানে, তাহলে কিন্তু তার সামনে এগোনো কোনো কায়দা নেই। যদি নায়েবে রসুল মানে যাউকা, নায়েবে রসুলের কাছে যাবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করবে। আস্তাগফিরুল্লাহুর রসুল, রসুল তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফির সুপারিশ করবেন, শাফাআত করবেন। আমাদের জন্য করবেন কে? নায়েবে নবী। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ওই 5টা শর্ত যদি আমি পূরণ করতে পারি, 6 নম্বর আল্লাহ পূরণ করে দেবেন, তাকে গুনাহ মাফ করে দিয়ে রহমতের কোলে তুলে নেবেন। আল্লাহ পাক যখন কারো গুনাহ মাফ করে দেন, তাকে রহমতের কোলে তুলে নেন। রহমতের কোলে তুলে নেওয়ার পরে আল্লাহ পাক এমন হাদিয়া তাকে দান করেন, সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত, তার নাম হিদায়াত। আল্লাহ পাক তাকে হিদায়াত দেন। কি দেন? ইয়াহদি আল্লাহু লিনুরিহি মাইয়াশা, হিদায়াতের নূর দেন। সূরা জুমার 22 নম্বর আয়াত। আমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আমি আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য যার কলকে খুলে দিয়েছি। এটাকে কেবল সে ইসলামে ঢুকলো, গুনাহ মাফ হওয়ার পরে কলবের সিল কেটে দেয়, তখন সে ইসলামে ঢোকে, দ্বীনে ঢোকে। কলবের ভিতরে, বাইরে কোনো রাস্তা নেই। কলবের সিল মেরে দেয় গুনাহগারের, দ্বীনদারের জন্য কলকে খুলে দেওয়া হয়, সেখানে ঢুকে দেয় সে।
নূর সহকারে আল্লাহ পাক তাকে নূর দান করে। তো এই কল্পের ভিতরে কেন ঢুকা লাগে? মানুষ হচ্ছে সৃষ্টির মডেল। কল্প হচ্ছে আসমানের আদলে তৈরি। 7 আসমান আছে না, মানুষের কল্পটা 7টা স্তর দিয়ে তৈরি। যখন মানুষ তওবা করে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ পাক ওই কল্পের একটা স্তর পার করে দেন, সুদূর পার করে নসরে ঢুকা দেন। এই যে ঢুকাই দিলেন, এইখানে গিয়ে সে আমল করে। আমল করে ওই ক্লাস পাস করতে হয়। সামনে 6টা ক্লাস আছে, একটা ক্লাসের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। মাপলাম কি দিয়ে? হাদিসে আছে। ওর তো মাঝখান থেকে যদি কেউ একটা পাথর খণ্ড ছেড়ে দেয়, জমিনে পড়তে 500 বছর লাগবে। এর চেয়ে পরিমাপ মাইল না, পাথর কত দ্রুত পড়বে, মিসাইল সে জোরে আসবে। এই পাথর পড়তে 500 বছর লাগবে, তাহলে দূরত্ব কত? মোমেন্টের জন্য 1 সেকেন্ডও না, এটা সেকেন্ডে পার হয়ে যায়, এটা মোমেন্ট। এই 500 বছরের রাস্তা, 500 বছর আল্লাহ আগায় দিলেন। এখন আমাকে 6টা স্তর পার হতে হবে। নসর শামসির নুরি কুরবি মাকি নাফসি, এই নাফসির মাকাম পর্যন্ত যেতে হবে। নাফসির মাকাম পর্যন্ত যাইতে গেলে আপনাকে মোর্শেদ তওবা করে কল্পে পবিত্র করে দিলেন, লতিফা পবিত্র করে দিলেন, যে সাজেশন দেয়, যে আমল দেয়, এইটা করে করে আপনার নিজেকে তৈরি করতে হবে, নিজেকে আলোকিত করতে হবে। আলোর গ্রেড যত ভালো হবে তত আপনি ভোর জাতি পারবেন, ফিল্টার হবে আপনার ভিতরের আলো আমলের মাধ্যমে, নূর ফিল্টার হবে। এই করে 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 যখন আপনার কলবে সালিম অর্জন হলো, তখন আপনি যাবেন নফস মুতমাইন বানতে। নফস মুতমাইন হবে কিসে? ওই আল্লাহর সেবাতের আমলে, ওই আত্মশুদ্ধির আমলে। ওই সেবাত যে না পড়বে তার নফস কোনোদিনও মুতমাইন হবে না। মুতমাইন না হওয়া পর্যন্ত সে আল্লাহর নৈকট্যে যেতে পারবে না। যখন কোনো ব্যক্তি আল্লাহর সেবাতকে অর্জন করলো, আত্মশুদ্ধি লাভ করলো, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে ব্যক্তি আত্মাকে পবিত্র করে, নফসকে পবিত্র করে আল্লাহর কাছে সমর্পণ করলো, আল্লাহ পাক তার নফসের অবস্থা দেখে তাকে কবুল করে নিলেন এবং তাকে অভয় দিলেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অভয় দেওয়া মানে কি? ইহসান করা না? ওই ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করে আত্মাকে আল্লাহর কাছে সমর্পণ করলো, আল্লাহ পাক যার আত্মাকে কবুল করে নিয়ে তার উপরে ইহসান করলেন, ইহসান প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। ওই ব্যক্তি হইল অভয় প্রাপ্ত হলো। কু আনফুসিকুমের স্তরে গেল। এখন আহালিকুম নারা, ডানিবায় তাকান, পরিবারে তাকান, আত্মীয় স্বজনে তাকান, তাদের ডাকেন আল্লাহর পথে। আপনি কেবল মুক্তি পাইলেন, আল্লাহ বলছে আপনাকে আপনি মাসুম, নিষ্পাপ, আপনার কোনো ভয় নাই। তাহলে এই জায়গায় এসে আপনি মুক্তি পাইলেন। এখনো কিন্তু আপনি সেই আশীর্বাদে পূর্ণতা আসে নাই। এরপরে অনেক ক্লাস বাকি আছে। এইগুলো করার পরে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পরে আল্লাহ পাকের প্রতিনিধিত্বের দায়িত্ব সে পেয়ে যায়। তখন সে হয় সেই অরিজিনাল প্রতিনিধি, বলি এ মোর্শেদ। এই প্রতিনিধিত্বের স্তর অর্জন করতে গেলে আপনি সেবাতের আমল করবেন না, আপনি কলবে সালিমের আমল করবেন না, তাহলে আপনার যদি কিছু হওয়া সম্ভব না। এই খালি খালি সময় নষ্ট হচ্ছে। ব্যবসা করেন গিয়ে, চাকরি করেন গিয়ে, টাকা কামান গিয়ে, দুনিয়া ভালো থাকতে পারবেন। এখানেও কুতন খাবেন, ওখানেও কুতন খাবেন, দরকার কি? দিনদারি যদি হন, আখেরাত চান, আপনি আখেরাতের পূর্ণ আমল করতে হবে। ওই বই দেখে করলে হবে না, রসুলের কাছে শিখতে হবে। রসুল যেভাবে বলবেন সেইভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সিরাতাল মুস্তাকিমে ঢোকার পরে, সিরাতাল মুস্তাকিম আমরা কেউ চিনি না, আমি কিভাবে চলবো এই রাস্তায়? যে ব্যক্তির মাধ্যমে তুমি তওবা করে এই রাস্তায় ঢুকিছো, যে ব্যক্তি এই রাস্তায় চলে সফলতা লাভ করেছেন, তুমি তার থেকে সাজেশন নাও। ও জাহিদু ফি সাবিলিহি, উনি যেভাবে আমল করতে বলো এবারে তুমি করো, তাহলে তুমি সফলতা লাভ করতে পারবে। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ সহজ রাস্তা দেখা দিয়েছেন। এখানে যদি বলতো মুফতি না হলে হবে না, শাইখুল হাদিস না হলে হবে না, মুফাসসিরে কোরআন না হলে হবে না, আমরা ভাবতাম কেউ এর মধ্যে কেউ আছে মুফাসসিরে কোরআন, ধরা খেয়ে যেতাম। কিন্তু আল্লাহ পাক এমন সহজ করে দিয়েছে, একেবারে রিকশাওয়ালা থেকে মুফতি সাহেব পর্যন্ত, পিএইচডি আদারি সাহেব পর্যন্ত সবাই পারবে। বোঝা গেল? এত সহজ জিনিস সিরাতাল মুস্তাকিম। এই কলবের ভিতর, বাইরের কোনো রাস্তা না। সিরাতাল মুস্তাকিম বন্ধ করে দেওয়া হয় গুনাহগারের জন্য। আপনি আব্দুহুর এলেম না জানলে আপনি রাস্তা খুঁজে পাবেন না। কলবে সিলি তো কাটবেন না, রাস্তা খুঁজবেন কি করে? ওই রাস্তায় ঢুকলে নবী রাসূলদের সঙ্গে দেখা হয়। মদিনার জামাতে দর্শনদারি আছে, অধিকাংশ লোকে জিয়ারত আছে। এই নবীকে দেখে মুহূর্তে মুহূর্তে, ঘন্টায় ঘন্টায় না, মুহূর্তে মুহূর্তে। এটা কেন? সিলসিলায় ফুরফুরার জন্য। কেন সিলসিলায় ফুরফুরার জন্য? অন্য তরিকায় নাই কেন? সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি 50টি বছর উনি আল্লাহর নবী দুরূদ পড়েছেন তাকে দেখার জন্য। যখন দেখা হলো না, বৃদ্ধ বয়স হয়ে গেছে, তখন উনি বলেন যে আর এই জীবন রেখে করবো কি? যার জন্য আমি এত কষ্ট করলাম তারে পাইলাম না, তো এই জীবন আর রাখবো না। কলসার রশি নিয়ে ছুটিছে নদীতে, গলায় তো রশি বাইন্দে কলস দিয়ে ডুবে মারবে।
যাচ্ছে, পিছন দিয়ে কি তোমার ডাকে, এই পাগলা ফিরে আয়, ভাবি ভাবি, হাটে। কই বছরে একবার হলো ভাবি, জীবনে একবার হলো ভাবি। কই না, বছরে একবার। কই না, আটতিছে। মাসে একবার, তাও হবে না। সপ্তাহে একবার, তাও হবে না। দিনে একবার পাবি। কই না, ঘাটে চলে গেছে, রেডি। কই কি পাগলা ফিরে আয়, তুই যখন সবই তখন পাবি, তুই ফের। দেখে পিছে আল্লাহর নবী। তো এই যে জিয়ারত উনি রেখে গেছেন মুহূর্তে মুহূর্তে, কোনো তরিকায় নাই। ফুরফুরা সিলসিলাকে যারা মনের থেকে ভালো না বাড়বে, তার কাছে এই নিয়ামত আসবে না। কথা বোঝা গেল? বাহাদ নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহি, এই যে 5 মিনিটের মধ্যে তওবা করার দিয়ে সঙ্গে সঙ্গে যে কল জিন্দা হয়, এটার আগের কোনো তরিকায় নাই। বাহাদুর নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি 50টি বছর উনি ইবাদত করেছেন। সে কি করেন ইবাদত? উনি ছিলেন একজন আলেম। মানুষ যখন শুয়ে পড়তো, উনি ওই বালতি নিয়ে বেরো যেত, যাইয়ে মসজিদ মাদ্রাসা, ওই সে সময় তো শাড়ির ভিতরে পায়খানা বানাতো মানুষ, ওই থেকে ময়লা ঢেলে নিয়ে নদীতে ফেলতো, দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলে দিয়ে গোসলখানা উজুখানা সব পরিষ্কার করে দিয়ে তাহার যদি রোগতে আসে নামাজ পড়ে আজানো তো বাইরে দাঁড়ায় থাকতেন। মুসল্লিরা আসতো, স্যান্ডেল রেখে রেখে ভিতরে যেত, আর উনি স্যান্ডেলগুলো ফিরাই যাতে মুসল্লিরা পায়ে দিয়ে চলে যেতে পারে, ঘুরায় ঘুরায় জোড়ায় জোড়ায় রেখে দিতেন। আর মুসল্লিরা সব দাঁড়ায় গেলে উনি একবার কাতারের শেষে দাঁড়াতেন, কারণ উনি যে মেথর মানুষ জানে। একজন মৌলানা, সে নিজের নফসকে কন্ট্রোল করার জন্য কোথায় নেমে গেছে, কোন দামি নেই মানুষের কাছে তার, এরকম একটা অবস্থায় নিজেকে নিয়ে গেছে। তো এই ব্যক্তি 50 বছরে যখন ওনার কল্প জিন্দা হয়েছে, উনি এখন সিজদায় করে আল্লাহর বলে, আল্লাহ, আমি আলেম মানুষ, আমার লাগছে 50 বছর তোমার সাথে যোগাযোগ করতে। এই অবস্থা যদি বহাল থাকে, আখেরি জামানার সমস্ত উম্মত হচ্ছে দুর্বল, তো এরা তো আল্লাহ প্রাপ্ত হতে পারবে না। তুমি উম্মতকে সহজ তরিকা দান করো। 14 দিন সিজদায় পড়ে খালি কান্দে, নামাজের রক্তে নামাজ পড়ে আবার সিজদায় শুধু কান্দে। 14 দিন পরে আল্লাহ কয়, ওই বাহাদুর কি চাও তুমি? আল্লাহ, আমার দোয়া কবুল করতে হবে, আসান তরিকা দান করতে হবে। তখন আল্লাহ পাক ধমক দিয়ে বললেন, ওঠো, মাথা উঠাও, নইলে তোমার অলিত্ব ক্যান্সেল করে দেবো, যা দিয়ে ফুটো নিজে যাচ্ছে ওটি ক্যান্সেল করে দেবে। তখন উনি করছে কি, আল্লাহ, অলিত্ব তো তুমি দিছো, নিয়ে নাও, পাস তো হয়ে গেছে, এখন সার্টিফিকেট তো নিয়ে গেলে পাস তো যাচ্ছে না। হ্যাঁ, অস্ত্র জমা দিলেই কে, ট্রেনিং তো আছে। এখন এটা তুমি নিয়ে নাও, তোমার অলিত্ব তুমি নিয়ে নাও, জীবনটাও তো দিছো তুমি, নিয়ে নাও। এবার বাহুদ্দিনের মাথা উঠবে না যতক্ষণ আমার দোয়া কবুল না হয়। শিখাই কে? মালিকই তো শিখাইছে। ভুলাই তো দিতে পারতো আদম আলাইহিস সালামের মতো, গন্ধম খাইস নিয়ে বলতে পারতো না, স্মরণ করাই কেন দিইনি, আল্লাহ চাই তাই হইনি। এখানে ওনাকে আল্লাহই করেছে। তারপরে আল্লাহ পাক বলতেছেন, হো বাহুদ্দিন, তোমার ত্যাগ, তোমার কুরবানিতে আমি খুশি হয়েছি, তোমাকে ওই আসান তরিকা দান করলাম। তুমি 50 বছর কষ্ট করে যা পাইছো, তোমার সামনে যে বসবে তোমার তরিকার মহব্বতে সঙ্গে সঙ্গে পাবে। ওই 50 বছরের খাড়া লাগবে না, এই সঙ্গে সঙ্গে কল জিন্দা চালু হয়ে গেল। এইটা মুজাদ্দিদি হুজুর, ওনার থেকে এই নিয়ামতটা পাইছেন। এই জন্য মুজাদ্দিদ আল হোসেন রহমতুল্লাহ নকশবন্দি দিয়ে মুজাদ্দিদের তরিকা বলতেন। আমরা এসে খাস করতে করতে আবার খাসে চলে আইছি। আরে মিয়া, তুমি যারে দিয়ে ছেলের বাপ, তারা তুমি শোনো না, নকশবন্দি হুজুর বাদ দিয়ে দিলে তুমি খাস মুজাদ্দিদে করো, হয়? তাদের ত্যাগ স্বীকার করতে হবে না? এই জন্যে যারা জড়ায় রাখিছে তারা এই নিয়ামতটা পাইছে, যারা জড়ায় রাখেনি তাদেরকে ওই নিসবত আস্তে 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 কমবে। তার কারণ, যে উপকারের উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ বলে না। তো খেয়াল রাখতে হবে আমাদের, খালি তরিকা করলেই হবে না, যাদের যতটুকু অবদান আছে স্বীকৃতি দিয়ে যেতে হবে। বুঝা গেল? সবাই নজর পাবো আমরা। আর যদি আমরা এই পাশ কাটায় চলি, উনিও পাশ কাটায় চলে যাবে, দেখতেছি তো তাই। তো আল্লাহ আমাদেরকে যে আলোচনা শুনলাম, বুঝার তৌফিক দেন, মনে রাখার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, আমল আল্লাহর পছন্দের হয় সেই তৌফিক দেন বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم.
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد ফেরেশতারা হেসে বলে আজকে মোদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মোহাম্মদের সাথে পড়ো। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ আছো যত পাপী তাপী আছো যত গুনাহগার এলেন দেশে পীর ও মুর্শিদ সুযোগ এলো তওবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ মুর্শিদেরি হাত ধরিয়া তওবা যে জন করিল সূরা নিসায় বলেন মাবুদ নাজাত সে জন পাইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ মুর্শিদ পাইয়া যে জনা ভাই তওবা নাহি করিল ভাগ্য হত কপাল পোড়া দুকুলের ধন হারাইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ মুর্শিদ আমার পরশমণি
মাবুদের খাস রহমত পাইয়া যে জন করলো যতন পাইল সে জন নিয়ামত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহ পাকের নামে মিলাদ শুরু করি নবীজির মিলাদ শুরু করিলাম নির্ভরযোগ্য বর্ণনা যা পাইলাম নবীজির পিতা ছিলেন আব্দুল্লাহ খ্যাতিমান শিরক হতে পাপ হতে ছিলেন পাকদামান ব্যবসার তরে আব্দুল্লাহ গেলেন মদিনায় অসুস্থ হইয়া পড়িলেন তিনি গিয়ে যে সেথায় 6 মাসের গর্ভে যখন নবী মুস্তাফায় ওফাত পেলেন মদিনাতে পিতা আব্দুল্লাহ আল্লাহর মহিমা বাইরে বোঝা নাহি যায় দুঃখ পেলেন অন্তরেতে বিবি আমেনায় এভাবে কেটে গেল পূর্ণ 9 মাস পূর্ণ হতে চলল এবার সবার অভিলাষ 12 রবিউল আউয়াল সোমবারের রজনী গভীর চিন্তায় চিন্তামগ্ন নবীজির জননী হঠাৎ হলো গায়েব ধ্বনি লাগলো মনে ভয় সঙ্গে সঙ্গে হইল গৃহ আলোয় আলোকময় বেশকলয় আতর লয়ে লয়ে গোলাপ জল আকাশ থেকে নেমে এলো হুরপুরীদের দল ভরে গেল তামাম গৃহ গন্ধে অনুপম কাছে এলেন মা মারিয়াম মা আমিনা মারিয়া আসিয়া মারিয়াম আলাইহিমুস সালাম খুলে গেল সর্বদুয়ার আসমানি তরুণ আল্লাহর নূরে তামাম জাহান হইল রৌশন অজরত আলায় রহমত তার হইল বর্ষণ শুনতে পেলেন মা আমিনা ঘরের চারিদারে দুরুদ সালাম পড়ছে ফেরেশতারা দাঁড়িয়ে সারে সারে শেষ রজনী প্রভাতে রেখা যাক যে ভগন ভালে দয়ার নবী এলেন ধরায় এই মোবারক কালে শান্তিদাতা মুক্তিদাতা এলেন এ ধরায় সুবাস তাহার ছড়িয়ে গেল তামাম দুনিয়ায় নবী প্রেম আছে যার অন্তরেতে ভাই আসুন নবীর সম্মানে নবীর মোহাব্বতে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله নবীজি আশিক ছিলেন উম্মতকে ভালোবাসিতেন এখনো শুইয়া মদিনায় কান্দেন উম্মতের মায়ায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
يا حبيب السلام عليك صلوات الله عليك নবীজি কেমন দয়াবান, মুর্শিদ মোর তাহারি প্রমাণ। চিনল না বিশ্ব মুসলমান, চিনল যে কিছু আশিকান। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। মুর্শিদ মোর বড় নিয়ামত, মাবুদের খাস রহমত। জেনিল মুর্শিদের বায়াত, জেনিল মুর্শিদের বায়াত। দুই কোলে পাইল সে নাজাত। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك মুর্শিদ মোর নয়ন মনি, মুর্শিদ মোর ধ্যানের ছবি। মুর্শিদ মোর নয়নের জ্যোতি, মুর্শিদ মোর অন্তরের বাতি। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك মুর্শিদ মোর আজিম ও আজিজ, মুর্শিদ মোর يا نبي سلام لو آمال يا رسول سلام لو مدر يا حبيب سلام لو شابر أمرج عاشق مدينار يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي صل وسلم دائما بركوزيد نبي پر اپنے مدام بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه এই যে মুর্শিদি কাসিদা আমরা পড়ি, আসলে মুর্শিদ জিনিসটা কি? মুর্শিদ হুসাইন সাহেব না, জাহিদ সাহেব না, আজাদ সাহেব না, এগুলো হচ্ছে মাটির একটা ঘর। মুর্শিদে ঘরে বসত করে। মুর্শিদ মূল হচ্ছেন আল্লাহ পাক। ওই মুর্শিদি নূর আল্লাহ পাক
পাঠালেন রসুলের কাছে। উনি হলেন এই নূরে আলোকিত, এই নূর দিয়ে আলোকিত করে গেলেন সাহাবাদেরকে। তান্ডা হলো আলোকিত, তখন তান্ডা মুর্শিদ। তার ভিতরে আছে পানির জগ, জগের মধ্যে পানি থাকে, পানির জগ। শরবত থাকলে কি করে? পানির জগ করে না, শরবতের জগ করে। এরকম ব্যাপার। মুর্শিদি নূর আল্লাহর হাবিব থেকে সাহাবারা পাইছে, সেখান থেকে বংশ পরস্পরায় নায়েবে নবীর কাছে ওই নূর আছে। এই জন্যে তার মাধ্যমে আমরা হেদায়েত পাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফালা তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, ওলিয়া মুর্শিদের মাধ্যমে হেদায়েত দেই। যার মুর্শিদ নাই সে পথভ্রষ্ট, সে হেদায়েত পায় নাই। যে ব্যক্তি মুর্শিদ পায় নাই সে কি হেদায়েত পাইছে? পায় নাই। তাই মুর্শিদি নূর আমাদের ভিতরে যখন ঢুকিছে, তখন আমার কল জিন্দা হয়েছে, কল বেঁচে গিয়েছে। এই মুর্শিদি নূর যখন ভিতরে পূর্ণতা লাভ করেছে, আপনি আপনার মুর্শিদকে পূর্ণ সুরতে আপনার ভিতরে পাবেন। যখন আপনি গাছের পাতায় তাকায় সালাম দেবেন মুর্শিদকে, পাতায় পাতায় ওই ছবি পাবেন, নুরি ছবি। মূল মুর্শিদ হচ্ছে আল্লাহ পাক। এই নূর যার ভিতর দিছে তার রূপ ধারণ করে। ওই বেটা কিন্তু তাই হয়ে যায়নি। অনেকে ভুল করে কয় কি আল্লাহরে পাইছি, আসলে না, এই ফকিরটা কিন্তু এই ভুলটা বেশি করে। আল্লাহরে পেয়ে গেছে, ওই নূর দেখেছে, নুরি মানুষ, ওইটাই আল্লাহ। আল্লাহ কখনো রসুল হয়, কখনো মুর্শিদ হয়, এ কথাটা কিন্তু তারা বলে। আসলে আল্লাহ কখনো হয়ে যায় না, এটা আল্লাহর নূর, মুর্শিদি নূর, যার ভিতরে ঢুকে তার রূপে দেখা যায়। আমরা যখন মুর্শিদকে সালাম দিই, ওই সুরতে নূর আসে না? আপনি বুঝতে হবে তো, তা নাহলে এখন মুর্শিদকে সিলে বেড়ালাম, দেখা গেল কি আমি না বুঝে শিরিক করে বসে থাকলাম। হ্যাঁ, শিরিক করে বসে থাকলাম। বুঝতে পারছি আপনি আল্লাহ, আমার এটা দিতে হবে, সেটা দিতে হবে, তাহলে কেমন হবে? কথা বুঝছেন? কেমন হবে না? খবরটা তার কাছে যায়, দিয়ার মালিক সে মুর্শিদ। জাহেরা মুর্শিদ কি করে? দোয়া করতে পারে। মূল জিনিস কারাতে। তাহলে এখন এখানে যদি আমি সিঁড়িকে জড়ায় যাই, তাহলে তো আমার কিচ্ছু থাকবে না, আমসালা সব যাবে। বুঝতে পারতেছ? এখন বোঝার দরকার আছে। আমি তো আছি 1-2 বছর না, 52টা বছর তরিকায় বসতেছি। এখন যদি একরকম একখানে স্প্রিং পাতি আপনি যদি 52 বছর গড়েন, শুরু হয়ে যাবে না গোষ্ঠী গোষ্ঠী? তার হয়ে যাবে না? তো ওই রকম প্রত্যেকেই চেষ্টা করলে ওরকম আস্তে 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 আল্লাহ তাকে উন্নতি দেবে, তার ওই রকম সুদারু হয়ে যাবে। তো ওই মুর্শিদ সম্পর্কে আমার এই সত্য সন্ধান বইতে শেষে দেখবেন একটা চ্যাপ্টার আছে, কিভাবে মুর্শিদ হয়। তারপরে আছে কিভাবে নায়েবে নবী হয়। এই দুটো জিনিস ভালো করে ভর্তি হবে, বুঝছেন? এই ঐশীবাণীর মূল উৎস হচ্ছে ওইটা। এই যে ভিতরে যে জ্ঞানগুলো লেখা আছে, এগুলো ইলহাম ছাড়া তো বুঝায় না এইভাবে। তখন আমরা কিতাব শিখেছি গিরিশচন্দ্র সেনের কাছে। আল্লাহ যদি না শিখায়, না দেয়, তো এইসব গুপ্তভেদ আমরা পাবো কই? তো এই জন্যে ওই নূরের মাধ্যমে এই জিনিসগুলো পাওয়া যায়। নূর হচ্ছে আল্লাহর, ওই নূরের মাধ্যমে আল্লাহ পাক এই জ্ঞানগুলো দেয়। কল জিন্দা হয়েছে, সে আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এখন আপনি যত আমল করবেন, দেখা যাচ্ছে 20 বছর একটা লোক তরিকা করে, সে যা বুঝিনি আপনি তা বুঝে যাবেন, যদি সে ধরতে পারে। এটা হচ্ছে মহব্বত, আদব, মহব্বত, খেদমত। অন্তরে মহব্বত নিয়ে আদবের সাথে খেদমত করতে হবে, তাহলে আপনি এই জিনিস পাবেন। আর যদি সূত্রে বাই খেয়ে যান, তাহলে তো পাবেন না। তরিকা করতে গেলে আমাদের 5টি শর্ত আছে। একটা যদি ভঙ্গ করেন, যেরকম ইসলামের 5টি রোকন আছে না, ইমানের 7টি রোকন আছে না, তরিকারও 5টা রোকন আছে। সর্বপ্রথম 24 ঘন্টা প্রতি মুহূর্ত জিকিরের খেয়াল রাখা। এই ঘরে গল্প করে কারা? সার্বক্ষণিক 24 ঘন্টা প্রতি মুহূর্ত, যার যেখানে জিকির দিয়া, কারো নফিজবাত আছে, কারো ইসমে জাত আছে, জিকিরের খেয়াল 24 ঘন্টা প্রতি মুহূর্ত করা। আবার কথা ভাই, জিকির 2 নম্বর রাবেতা, মুর্শিদের সঙ্গে যোগাযোগ রাখা। একদিকে খেয়াল রাখতে হবে লতিফা মুর্শিদের, আর একদিকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে, মোবাইলে হোক, আইসে হোক, সোহবাত নিতে হবে। এরপরে হইলো মোরাকাবা। এখন আমরা সকালে একটু মোরাকাবা শুরু করি, সারাদিন জিকিরি খবর নেই, মুর্শিদের সঙ্গে যোগাযোগ নেই, তো মোরাকাবায় ফল হবে কি? আপনি 2টি ব্যাঙ্গি দিয়ে এটা করলে হবে? উদুতি 4 বরস আমি মুখমণ্ডল ধুলাম না, কেন ফোন তো ধুলাম না, সের মুসা করে পা উঠিয়ে ফেললাম, উজু হলো? তো ঘুরাতে করে আসতে হবে না? পূর্ণতা আছে, তো এটাও এরকম পূর্ণতা আনতে হবে। একটা কম থাকলে কিন্তু হবে না, খালি খালি সময় নষ্ট হবে, তরিকা হবে না। এই জন্য মুর্শিদের যোগাযোগ। 3 নম্বর মোরাকাবা, সব রেজানি করে মোরাকাবা। যারা ফানাফির শায়েকে চলে গেছেন, তারা আত্মশুদ্ধির আমল মুখস্থ করবেন, আর সালাম নেসবত দুরূদ কম্পালসারি পড়তেই হবে, তা নাহলে ওই মাকামের ফয়েজ পাবেন না। 2 নম্বর, যারা আত্মশুদ্ধির আমলে গেছেন, তাদের সেবাতের আমল সকাল সন্ধ্যা যদি পান 5 বার করতে হবে সময় থাকলে। যত পড়বেন অত নূর আসবে, আত্মশুদ্ধির আমল এগুলো করতে হবে। এগুলো সাজেশন দিয়ে আছে এইখান থেকে। একটুকে তবে বললাম, মদিনাত আমাদের পক্ষ হইতে যে আমল দেওয়া হয়, প্রাণপণে পালন করিব। প্রাণপণ করা লাগবে না, প্রাণ সুস্থ রেখে করেন তাতেই হবে। পণ করতে আমি করছি না, জীবন শেষ করে দিয়ে করবো এই কথা দরকার নেই। অন্তত জীবন রেখে সহজে যেটুকু সেটুক করেন, মোটে না করলে তো ফাঁকি বাজাবেন।
আল্লাহর কাছে মুনাফিক হয়ে যাবেন, আমার কি? আমি তো ঠিক সার্ভিস দিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে মুশাহেদা। মুশাহেদা মানে কি? হিসাব কিতাব করা, গবেষণা করা। আমল তো করলাম, কি পাওয়ার কথা ছিল, বইতে কি আছে, হুজুর কি বলেছে, আমি কি তা পাইছি, এই গবেষণা করে বাইর করা। তাহলে আমার ত্রুটি করতে হবে, আমি যে ভয়েস ভালো হলো না, তখন কি করতে হবে? নিজে যদি মনে পড়ে হুজুর কি বলেছে, কি করতে হবে সেটা করবে, না হলে হুজুরের সঙ্গে পরামর্শ করে সেই হিসেবে আপনি কাজ করবেন। কাজ করা মানে হচ্ছে আমল করা, মুশাহেদা মানে হচ্ছে গবেষণা করা, আলোচনা করা, তাই না? তো এই 5টা রকম: 1 নম্বর জিকির, 2 নম্বর রাবেতা, 3 নম্বর মুরাকাবা, 4 নম্বর মুশাহেদা, 5 নম্বর হচ্ছে আমল। সত্য সন্ধান বইতে এখন সিরিয়ালে দিয়ে আছে, একটু ভালো করে পড়বেন। আমার তো 1-2 দিন না, এসে 14-15 বছর সাধনা সব ওর মধ্যে দিয়ে দিছি। এখন যারা খালেস বান্দা হবে, অন্তর খালেস হবে, আল্লাহ পাক এর ভিতরে তাদেরকে জ্ঞান দিয়ে দেবে। আর যারা ওই মনের ভিতরে থাকবে, ওসে থাকবে, তারা তো পাবে না। আমরা আর কয়দিন, আমরা তো চলার পথে, তাই না ভাই? এখন কয়দিন ডাক ফেলো জানি না, কিন্তু যা দিছে আমি কোনো গোপন না করলি হবে। যা দিছে আল্লাহ হুবহু আল্লাহ নবীর মতো একটা আয়াত নাযিল হইছে, সঙ্গে সঙ্গে পৌঁছে দাও। আমার কাছে আল্লাহ পাক যেসব নিয়ামত দিছে, এ সমস্ত জামাতের লোককে আমি ছেড়ে দিছি, আমি তো আটকে রাখিনি। আমি একা লাঠি ব্যবহার করবো, তোমরা আমার হুজুর হুজুর করবা, আমি করেছি নাকি? তো এরকম প্রত্যেকটা নিয়ামত, এগুলো নবী রসুলদের নিয়ামত, এটা আম পাবলিকের পাওয়ার কথা না। বনি ইসরাইল নবীরাই নিয়ামত পায়নি, ওই উম্মতরা। আমাদের হাবিবের একটা হাদিসের কারণে বনি ইসরাইলের নবীদের মর্যাদা আমার আখিরি নবীর উম্মতরা পাইছে। আল উলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল। ওহাবেরা ব্যাখ্যা করে কি, উম্মত কোনদিন নবীর মতো হতে পারে? নবী সাহেব বেশি বুঝলো না। আল্লাহ নবী করছে যে আমার উম্মত আখে বনি ইসরাইল নবীদের মতো মর্তবার অধিকারী হবে, এটা কয় কি ওই কোনোদিন হয়? তাহলে আল্লাহ নবীরে কি সাজানো হলো? এই তো। তাহলে আমরা তো ভাই, তুমি না পারলে তোমার দোষ নাকি? তুমি না পারলে তোমার দোষ। প্রথমে তো গাছ হইতে ডাব পাড়ি নিয়েছে, তুমি উঠতে পারো নি, তুমি জানো না, তাই উঠতে পারো। তো এরকম তো ব্যাপার, দোষারোপ করতে লাভ নেই। বোঝো, হাদিসাকে বোঝো। অফিয়ান বুঝিকে মাফালা তুফসিরুন, এর হাদিস আছে, মান আরোহণ আফসেও ভাগাদার আবার বোঝে, নফসকে চিনলো সে আল্লাহকে চিনলো। এরকম হাদিস জাল, তারা মারেফত বোঝে না, এটা তাদের কাছে জাল, আমাদের কাছে তো জাল না, আমরা তো এটা বুঝি পাই। এরকমই অনেক হাদিস আছে যে হাদিসগুলো বাদ দিছে, দিয়ে তো বিপদে পড়ে গেছে, এর খবর পাবে না তো। এই যে মনের ভিতরে একটা বিতস্রোত ভাব, এর জন্য ওরা বরকত থেকে বঞ্চিত হয়েছে। তা নাহলে এই মদিনার জামাতে একটা আদনা লোক জিয়ারত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুসা আল্লাহ লাঠি ডাকলি চলে আসে, ব্যবহার করে, তখতে সোলেমানি চলে আসে, তারা নিয়ে সারা আসমান জমিন ঘুরে নিয়ে বেড়ায় সেকেন্ডের ভিতরে। ইবলিসের দাবড়াও ধরতে পারে না। আগে জিয়ারত করাতাম, রাস্তাতে ইবলিস একদিকে বাগায় নিয়ে যেত, এই কি করবো, ঠেকাবো কি করে? ওই মজনু বাইরে বসাতাম আগে ওপারে, তাহলে পাহাড়ের মধ্যে নিয়ে যায়, গাছের মাথায় উঠে বসাই দিয়ে, আর সামনে যেতে পারে না। তো আল্লাহ পাক দিলে তখতে সোলেমানি, এই তখতে সোলেমানি উঠে দিলে 1 সেকেন্ডের মধ্যে নেয়, আর কোনো সমস্যা নেই। এই যে জিনিসগুলো আল্লাহ দিছে, তো এগুলো নবী রসুলদের নিয়ামত, তাদের মর্যাদা। আমাদের জামানার মদিনার জামাতের আদনা উম্মত পেয়ে যাচ্ছে, চিন্তা করতে পারেন আল্লাহ আর কত দেবে। হুজুররা জিন ধরতে, জিন ফাটায় দেয়, জিন বাহিনী বসে রাখে। মদিনা জামাতের লোক আঙ্গুল গুঁড়ো দিলে জিন 14 গোষ্ঠী আটকে যায়, নেটের মধ্যে বন্দি হয়ে যায়। সামনে মাহফিল দিয়ে আমরা বায়াত দিয়ে তাদের দেশে ওঠে, মুক্ত করে দিয়ে। তাই এখন কত বড় নিয়ামত, চিন্তা করতে পারেন। আপনার ভিতরে জিন তৈরি বাসা বান দিছে, মদিনা জামাতের লোক টেনে বের করে নিয়ে আসে, সাহেবরা তাবিজ তুলে, কথা বলছেন, তাবিজ তুলে এটা টেনে বের করে নিয়ে আসে হাত দিয়ে, সে হাত আল্লাহ তাকে দিছে। এগুলো আছে ইসলামের ভিতরে, আছে মদিনার জামাতের ভিতরে আছে। তোমরা যদি না শেখো, অবহেলা করো, তা আমি কি করবো? আমি নিয়ে কবরে গেলে লাভ নেই তো। যদি সবার কাছে দিয়ে যেতে পারি, উম্মত উপকৃত হবে, আর 5টা লোক তৈরি হবে, তাই না? রসুল চেনবে, আল্লাহ চেনবে, আমি নিয়ে কবরে গেলে লাভ কি? তো এই জন্যে অনুরোধ করি, মদিনার জামাতের আমল একবার ফেলনা মনে করবেন না। যে আমল দেওয়া হয় মনে প্রাণে পালন করবেন, আল্লাহ ঠকাবে না। এই যে আগে আমল করলি যে নেকি আসতো, এই রমজানের ভিতরে আপনি আমলে বসলে দেখবেন তার সে ফয়েজ বেড়ে গেছে। এই মদিনা জামাতের লোক বোঝে 70 গুণ করে কয়, ওরা কি বোঝে? যেদিনকে চালু হয়েছে ওই দিনকে টের হয়েছে মদিনা জামাতের লোক। মঙ্গলবারে সন্ধ্যায় মক্কার ওদিক নামিছে না, বুধবারে রাত পড়ে গেল না, ওইখানে যখনই আপনার রমজানের ফজিলত নামিছে, সারা বিশ্বে ছড়াই গেছে, আমরা তো পাইছি, ওই দিনই পাইছি। তারপরে আমাদের এখানে রোজা 1 দিন পরে হয়েছে, কিন্তু বিশ্বে যখনই রহমত নামিছে তখনই পৌঁছে গেছে মদিনা জামাতের সবার কাছে কাছে।
ওই সময় পাওয়া গেছে, যারা খেয়াল ছিল তারা বুঝতে পারছে। সবাই কদর জিব্রাইল আমিন নামে, এ হুসাইন যদি সালাম দেয়, জিব্রাইল আমিন কোথায় নামিছে ওনার দল বাহিনী নিয়ে, সবাই এখানে বসে দেখতে পারবে। জিজ্ঞেস করলে হুজুর আমাদের এখানে কয়টা থেকে আসার কথা, বলে দেবে, টাইম বলে দেবে যে এই কটার ভিতরে তোমাদের এখানে বসো, হুকুম যা আছে তাই। এ তো সৃষ্টি জগতের খেলা, তাই না? এই সৃষ্টি জগতের খেলা, এ তো মামুলি ব্যবহার মদিনার জামাতে। আপনারা আমল করেন, আমল করেন, মহব্বত রাখেন। রসুলের জামাত এর নামের একটা বরকত আছে। দ্বিতীয়, রসুল নিজে ওয়াদা করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি জামাতের দিকে খেয়াল রাখবো। কাউল ডাক্তার বদিউজ্জামান রহমতুল্লাহর কাছে নিজে ওয়াদা করেছেন যে আমি খেয়াল রাখবো জামাতের। উনি রাখেনও, তা না হলে উনি স্বপ্নে দেখায় দেন অমুক জায়গায় যাও, না রাখলে দেখায়। আলহামদুলিল্লাহ, এই জামাতে যে কত নিয়ামত আছে আমি নিজেও বলতে পারি না, তবে যেদিক হাত দিয়ে সেদিকটা আসে, যতটুকু বুঝ আল্লাহ দেয় ওটুক তো দিয়ে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো আমরা সবাই চেষ্টা করবো মদিনা জামাতের আমল করা। সকাল সন্ধ্যা সবক আছে, যে পারবেন, বুড়ো মানুষ বাড়ি পুতির বউ আছে 5 বার করবেন, যত করবেন অত লাভ। আগে করেননি, এটা ঘাটতি পুরো নিতে হবে। আখির দাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুনাজাত হবে, সবাই নামাজের কায়দায় বসি, একবার দূর পড়ে আসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা মানুষ হয় কি এসব গুপ্ত বেদম, আমি বললাম সূরা ইমাল নাকি, আল্লাহ তো বলে দিতে বলেছে আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নিয়ামত আল্লাহর কাছে পাইছো মানুষের কাছে প্রচার করো, না হলে মানুষ বুঝবে কি করে? আল্লাহর নবী যে ওনার কাছে এই কিতাব নাজিল হয়েছে, না বললে কেউ বুঝতে পারতো? তাহলে আল্লাহর নিয়ামত যা আসবে জানাই দিতে হবে উম্মত, যে আগ্রহী ধরবে, যে অবহেলা করবে পাবে না। মোনাজাত, নামাজের কায়দায় বসি, চক্ষু বন্ধ করি, মাথা নিচু করি, জীবনের গুনার কথা স্মরণ করে কলবের বরাবর অথবা নিচে হাত দুইখানা তুলি, মাথা নিচু করি, আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রাব্বিরহুমা কামা রব্বায়ানি সগীরা। মেহেরবান রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আমরা এই মাহফিলে যা কিছু আমল করেছি, রব্বুল আলামিন আমাদের যে ত্যাগ কোরবানি আছে, ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে সাইয়্যিদুল মুরসালিন রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আপনার প্রিয় বান্দাদের নিক দরবার করে, মুর্শিদ কেবল রাসূলের দরবার করে শাহী দরবারে কবুল করে নিন। আল্লাহ দরবারে ইলাহিতে সব কোনে কি মঞ্জুর করে থাকেন, ওই সব কোনাকে বহু গুণে বাড়িয়ে দিয়ে দয়াল নবীদের পাক রওজায় সোনার মদিনায় পৌঁছে দিন। নবীদের আহল পরিবার, সাহাবা সাহিবিন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আজওয়াজে মুতাহারাত, উম্মাতুল মুসলিমিন, আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, বুজুর্গানে দিন, তাম দুনিয়ার মাটির নিচে যত আশিকে রাসূল, সত্য প্রেমিক সৃষ্টিকুল সে আছেন, সকলের পাক প্রিয় সবখানি পৌঁছে দিন। যত হক তরিকার শাইখ মাশাইখ অনুসারী, হক মাযহাবে ইমাম তার অনুসারী কবর জগতে চলে গেছেন, সকলের পাক প্রিয় পৌঁছে দিন। ফুরফুরা সিলসিলায় যত পীর আউলিয়া আশিকিন জাকিরিন কবর বসিয়েছেন, সকলের পাক প্রিয় পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, মদিনার জামাতে যত শাইখ মাশাইখ আশিকিন জাকিরিন মুহিব্বিন তালিবিন কবর জগতে চলে গেছেন, সকলের পাক প্রিয় পৌঁছে দিন। রব্বুল আলামিন সকলকে মেহেরবানি করে মাফ করে দিন, চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। যারা দুনিয়াতে বেঁচে আছেন, মদিনার জামাতকে মহব্বত করে, মদিনার জামাতের আমল করে, মদিনার রসুলকে ভালোবাসে, আল্লাহ সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করে দিন। আমাদের মাতা পিতা, মহি মুরব্বী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশের মানুষ, মহব্বতের মানুষ, নিকট আত্মীয়, দূর আত্মীয়, ভাই বন্ধু, পীর উস্তাদ, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুলের ভিতরে, এলাকার ভিতরে, দেশের ভিতরে, বিশ্বের বুকে
যত মানুষ ঈমান নিয়ে কবরে গেছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন আল্লাহ, সকলকে মেহেরবানি করে মাফ করে দিন, চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। আমরা গুনাহগার বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিয়ে কবুল করে নিন। মদিনার জামাতের পরিপূর্ণ ফয়েজ বরকত নিয়ামত নিসবত নসিব করুন, সবকের পরিপূর্ণ হাল দান করুন, সবককে আমাদের জন্য সহজ করে দিন। ইবলিস রূপী, জিন রূপী, মানুষ রূপী শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমাদের আহাল পরিবারদেরকেও কবুল করুন, সঠিক দিনের পরে কবুল করুন আল্লাহ। প্রত্যেকের পরিবারের ভিতরে খয়র ও বরকত দান করে দিন। যারা মাহফিলে আসতে পারেনি, আসার তৌফিক দিন, তাদের কাছেও মাহফিলের ফয়েজ ও বরকত পৌঁছে দিন। যারা উপস্থিত আছেন, মোবাইলে যারা শরীক আছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দিয়ে কবুল করে নিন। সকলের কাছে মাহফিলের ফয়েজ ও বরকত পৌঁছে দিন। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে, ফাই কুল্লিয়া নসিব করে নিয়ে ঘাতকে দারাজ করে দিন আল্লাহ। যারা অভাবগ্রস্ত স্বভাবকে মিটিয়ে দিন, দেনাগ্রস্তকে দেনা পরিশোধ করার তৌফিক দিন। হালাল জিম্মাদের খয়র ও বরকত দান করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, আপনার বান্দা বান্দিরা দূর দূরান্ত থেকে এসে কষ্ট ক্লেশ করে পর্যন্ত বসে আছেন আল্লাহ এই রোজার মাসে, মকবুল মাস মাওলা, কার কি মনের মাকসুদ জানি না। হে মাউদে কিবরি অন্তর জামি, অন্তরের ক্ষমতা আপনি রাখেন মাওলা। মেহেরবানি করে সকলের দিলের নেক মাকসুদ গুলিকে পুরা করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ও মাহমুদ, যারা এই মাহফিলের জন্য হাদিয়া তোহফা দান করেছেন মাওলা, মেহেরবানি করে সকলকে কবুল করে নিন। তাদের রোজগার মানে খয়র বরকত দান করে দিন আল্লাহ। রব্বুল আলামিন দিলের নেক মাকসুদগুলিকে পুরা করে দিন। যারা কোরআন শিক্ষার চেষ্টা করতেছে, দিন শিক্ষার চেষ্টা করতেছে, ধ্যান শক্তি বৃদ্ধি করে দিন, সঠিক উপকারী ইলম শিক্ষা করার তৌফিক দিন। যে ছাত্ররা কোরআন হেফজ করার চেষ্টা করতেছে, তাদেরও ধ্যান শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ। খাস রহমত দিয়ে তাদেরকে ইবাদত করুন, সঠিক দিনের বুঝ তাদের মাঝে দিয়ে দিন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.